আছি নওগাঁ জেলার মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চুকাহাট, পালপাতিলা এবং কয়লাবাড়ি এলাকায় বেড়িবাঁধ ভেঙে কিন্তু বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে আজকে আত্রাই নদীর পানি বিপদসীমার 47 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের এই 14 নম্বর বিষ্ণুপুরে চক্রামপুর কয়লাবাড়ি এই এলাকাটায় বাঁধ ভেঙে প্লাবিত হয়ে আমাদের এখানে ফসলি মাঠ সহ এখানে অনেক ঘরবাড়ি, কাঁচা পাকা ঘরবাড়ি অনেক বিনষ্ট হয়ে গেছে। দিন ধরে এই আত্রাই নদীর যেটা দক্ষিণ সাইড এই পানি রক্ষা বাঁধ যেটা এটা জরাজীর্ণ অবস্থায় রয়েছে, বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ রয়েছে। তো একটা জায়গায় এখানে ওপেন আছে, খোলা আছে, সেই জায়গা দিয়ে পানি ভিতরে প্রবেশ করে এবং বেশ কিছু ঘরবাড়ি এটা ডুবে যায় এবং ফসলের মাঠ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এখানে কিছু মৎস্যজীবী রয়েছে, তাদের জীবন জীবিকা এখন খুব দুর্বিষহ। সেই দৃষ্টিকোণ থেকে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সহ এই ইউনিয়নের প্রশাসক মহোদয় পিআইও রয়েছেন, এখানে আমাদের দলীয় নেতাকর্মী রয়েছে, তাদের সহযোগিতায় সামান্য কিছু সহযোগিতা তাদের জন্য এখানে প্রদান বিতরণ করা হলো। আমাদের দাবি বা মহোদয় সহ যেনারা এখানে রয়েছেন কর্তৃপক্ষ, তেনাদের কাছে আমি বলবো যে এই দুর্ভোগের সময় নয়, এই পানি যখন নেমে যাবে তখন এই বেড়িবাঁধ যেটা রয়েছে এটা শক্ত এবং মজবুত করার জন্য ওনারা পদক্ষেপ গ্রহণ করবেন। কয়েকদিন ধরেই আমাদের আত্রাই নদীর যে পানি সেটা বৃদ্ধি পাচ্ছে, তো সেই বৃদ্ধি পাওয়ার কারণে আসলে অঞ্চলগুলো কিছু কিছু অঞ্চল হয়তো বা প্লাবিত হয়েছে। তো আসলে আমরা বর্তমান পরিস্থিতি দেখছি যে পানি আস্তে আস্তে নামছে। তো আমরা আশা করছি যে আগামীকাল হয়তো পানি অনেকখানি নেমে যাবে। তারপরেও যতটুকু পানি উঠেছে, আমরা যতটুকু খবর পেয়েছি, কারণ উঠান পর্যন্ত উঠেছে, কিন্তু একদম বাড়িঘর তলিয়ে যাওয়ার মতো ঘটনাটা ঘটেনি বা বড় কোনো বাঁধ আমাদের আসলে এখানে ভাঙেনি। যেগুলো ভেঙেছে সেগুলো হয়তো বা আপনার কোনো সংযোগ বা এরকম সাব বাঁধ যেটা সেটা আর কি। তো আজকে আমাদের এর আগেই আমরা এক সপ্তাহ আগে আমরা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি মিটিং করেছিলাম। তো সেখানে আমরা মূলত কয়েকটি ঝুঁকিপূর্ণ জায়গা আমরা নির্ধারণ করেছি। তো সেখানে তারপরেও ইতিমধ্যে যে সময় কয়েকটি জায়গা যেগুলো লিকেজ হয়েছে বা যেগুলো আমরা আশঙ্কা করছি যে সেগুলো লিকেজ হতে পারে, সেই জায়গাগুলোতে আমরা অলরেডি বালুর বস্তা ফেলছি। কিছু কিছু জায়গায় আপনারা দেখেছেন যে আরও একটা জায়গা আছে, সেখানে আমরা অলরেডি বাঁশ এবং বালুর বস্তা দিয়ে সেই জায়গাগুলো আমরা বন্যার পানি নেমে যাওয়ার পরে মূলত আমরা আরও দেখে আগামী বছর যাতে এই জায়গাগুলো নতুন করে আমাদের প্লাবিত না হয় সেই বিষয়ে কাজ করবো এবং আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে হোক বা আমাদের আরও যদি কোনো ডিপার্টমেন্টের যোগাযোগ করে যদি আরও কোনো কিছু করা প্রয়োজন হয় সেটা করতে হবে। বিভিন্ন স্থানগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেগুলো থেকে কিন্তু বিভিন্ন ধরনের লিকেজ যাতে না হয় সেজন্য বস্তা, বাঁশ, কাঠ দিয়ে কিন্তু সেগুলো মূলত সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি পানি নেমে যাওয়ার পরেই কিন্তু আগামী দিনগুলোতে যাতে এই অরক্ষিত বেড়িবাঁধগুলো ভেঙে আর সাধারণ কৃষকের, সাধারণ মানুষের যাতে যানবাহনের কোনো ক্ষতি না হয় সেই টেকসই উন্নয়নের জন্য কিন্তু কাজ করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। তো এই ছিল মান্দার আত্রাই নদীর পানি বৃদ্ধির খবর। রায়হান আলী, এশিয়ান টেলিভিশন, নওগাঁ।